জিন্দাবাদের ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জনাব সালাউদ্দিন আহমেদ। বলতে হয় গতকালকে আমরা তো সংসদ দেখি, এই কারণে বলি যেহেতু আমরা দেশের নাগরিক, আমাদের কথা বলার অধিকার আছে না? আছে না? সেই জন্য দেশের একজন নাগরিক হিসেবে বললাম, যখন 1996 সালে জনাব সালাউদ্দিন আহমেদ 34 বছর বয়সে এমপি হলেন 50,000 ভোটের ব্যবধানে, শ্রদ্ধা রেখে বলতেছি, আমরা সচরাচর সিনিয়রদের কথা বলি না, যেটা শিবির বলে থাকে, আমরা বলি নাই বলি। সেদিন আমাদের বর্তমান আমির জামাত, তিনি তার জামানত হারাইছিলেন 96 নির্বাচন, মাশাআল্লাহ 3 বার জামানত হারাইছে। এরপরে উনি যে কালকে এটা বলছেন যে মানে সালাউদ্দিন আহমেদের কথাবার্তা নিয়ে সেটা নাকি অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, কিন্তু নেতা হিসাবে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি প্যারালালি দেখি, তিনি প্রথম এমপি হয়েছেন সালাউদ্দিন আহমেদ, প্রথম মন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ, এবং আজকের জামাতের আমির যখন একজন মহানগরের নেতা সিলেটের, তখন সালাউদ্দিন আহমেদ 20 দলীয় জোটের মুখপাত্র ছিলেন, এবং সেই জোটে তাদের জনাব আমির জামাতের নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদরা সালাউদ্দিন আমাদের নেতৃত্ব মেনে আন্দোলন করছে। আমার মনে হয় যে ওনাদের স্মৃতিশক্তি প্রচন্ড রকম দুর্বল, যার কারণে, এবং যদি 14, 18 এবং 24-এ মানুষের ভোটাধিকার কেড়ে না হতো, তাহলে সালাউদ্দিন সর্বশেষ 3 বার জামানত বাজেয়াপ্ত হওয়ার পরে পরিস্থিতির কারণে আমির জামাত যে ঢাকা থেকে নির্বাচিত হলেন, সেই নির্বাচনেও জনাব সালাউদ্দিন আহমেদ প্রায় 1 লক্ষ ভোটার ব্যবধানে এমপি হয়েছে।